কি বলবেন? বিজেপির জয় যখন ভারতীয় জনতা পার্টির যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, আমি যেদিন প্রচার চালু করি, আমি আসানসোল বস্তিন বাজারের সেই ঐতিহ্যশালী মা দুর্গা মন্দির থেকে আমি নিজের প্রচার শুরু করি। সেদিনকেও আমি মন্দির খুলিয়ে সেখানে আমি ঢুকেছিলাম, আমি সেখানে পুজো করেছিলাম। পুজো করার পর আমি বলেছিলাম, আসানসোলের সমস্ত সনাতনী মানুষের উদ্দেশ্যে আমি জানিয়েছিলাম যে সরকারে ভারতীয় জনতা পার্টি এলে বস্তির বাজারের দুর্গা পুজো, যে নিত্য পুজো যে মন্দিরের বন্ধ হয়ে রয়েছে, যেটা একটা অশুভ সংকেত। যে কোনো সনাতনী মন্দিরের সকাল বিকেল যদি আরতি না হয়, ঘন্টা না বাজে, শাঁখ না বাজে, সেটা হচ্ছে অশুভ সংকেত। সেই অশুভ সংকেত আসানসোল শহরের জন্য মন্দির বন্ধ হয়ে এইরকম একটা ব্যাপার ছিল। আমরা সেই মন্দিরে বলেছিলাম, আমরা ইলেকশন জিতে আমরা মন্দিরে পুজো চালু করব, এবং কাল থেকে সমস্ত সনাতনীরা মিলে কালকে সেই মন্দির খুলেছে, কাল পুজো হয়েছে। আমি কালকে পৌঁছাতে পারিনি। প্রশাসনিক কর্তারা আমাদের সঙ্গে কথা বলেন এবং বলেন যে আপনি ওখানে আজকে না গেলেই ভালো। আমি বলেছিলাম যেহেতু প্রশাসনের আমরা একটা অংশ, তাই আমরা ঠিক আছে, আমি তার কথা শুনে তার সম্মান রেখে আমি কালকে যাইনি। 9 তারিখ শপথ গ্রহণের পর আমি সেইখানে যাব, এবং 9 তারিখের পর থেকে ধুমধাম করে পুজো। এবং আসানসোল উত্তরে সবচেয়ে জলের প্রচুর সমস্যা, জলের সমস্যা রয়েছে। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত, স্বাস্থ্য গরিব মানুষের স্বাস্থ্যের জন্য একদম মানে ভর্তি হলে কোনো ট্রিটমেন্ট হয় না, ডাক্তার নেই, এখান থেকে রেফার করে দেওয়া হয়। আপনার একটা ড্রাগসের বিরাট বড় একটা র্যাকেট চলে আসানসোল শহর জুড়ে। এই আসানসোলের যুব সমাজ একদম মানে অন্ধ হয়ে যাচ্ছে, অন্ধ কুয়োর দিকে চলে যাচ্ছে। এই জায়গা থেকে যুব সমাজকে বেরিয়ে নিয়ে আসা দরকার। রাস্তাঘাটের এইরকম অবস্থা, আপনার এক পশলা জল হলে বাড়িতে জল ঢুকে যায়, নিকাশি ব্যবস্থা এরকম অবস্থা, গাড়ুই নদীর জলে বানভাসী অবস্থা তৈরি হয়। এইসব সার্বিক অনেকগুলো বিষয় আছে। আমি আমার ইলেকশনের আগে যে এজেন্ডা রেখেছিলাম সেই এজেন্ডাতেই কাজ হবে, এবং এই কাজগুলো আমরা সব করব। ফুটপাত দখল তো একদিনে হয়নি, ফুটপাত দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হচ্ছে। আমরা এই ব্যাপারে আলোচনা করব। কর্পোরেশন এখনো তৃণমূল চালাচ্ছে, দেখা যাক। তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন রয়েছে, এবং যেটা দৈনন্দিন পরিষেবার যে বিষয়, এইসব বিষয়গুলো কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে। তো আমরা আশা করবো, দেখা যাক কর্পোরেশনকে আমরা কিভাবে হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, এটা কিভাবে দেখেন? একেবারে না, কোনো বুলডাইজার চালানো হবে না, কিচ্ছু হবে না। কিন্তু কোনো অন্যায় যে করেছে কোনো বরদাস্ত হবে না। কে এতদিন ধরে যে রাম রাজত্ব রাবণের যে রাজত্ব চালিয়েছেন, সেই জিনিস চলবে না। বাজারে দেখা যায় যে সাধারণ মানুষকে বসে আছে। হ্যাঁ, অবশ্যই। এটা তো একটা বিরাট অবস্থা, যতুপ্রিয় হয়ে আছে আসানসোল বাজার। আমরা কথা বলবো, স্পেশালাইজড যে বিষয় আছে এই ডিপার্টমেন্টের যারা আছে, দেখা যাক। এখনো তো पार्टी ऑफिस को दखल कर लिया गया है, झंडा फहरा दिया गया बीजेपी की तरफ। हम ये चीज अभी ब्रीफ कर दिया, ऑलरेडी बोल दिया है।